এবারে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আজ ভারত বন্ধ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ ভারত বন্ধ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আজ ভারত বন্ধ। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্প ধর্মঘট। তবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। তাতে সরকারি এবং বেসরকারি যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, মালদা থেকে বালুরঘাট সর্বত্র বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল বৃহস্পতিবার সকালে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ ভারত বন্ধ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আজ ভারত বন্ধ। পাশাপাশি পশ্চিমবঙ্গের শিল্প ধর্মঘট। তবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। তাতে সরকারি এবং বেসরকারি যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, মালদা থেকে বালুরঘাট সর্বত্র বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল বৃহস্পতিবার সকালে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে আজ ভারত বন্ধ। পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট। তবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় পরিবহনে ছাড় দেওয়া হয়েছে। তাতে সরকারি এবং বেসরকারি যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। রায়গঞ্জ থেকে শিলিগুড়ি, মালদা থেকে বালুরঘাট সর্বত্র বন্ধের মিশ্র প্রভাব দেখা গেল বৃহস্পতিবার সকালে। আপনার নাম আর সংগঠনে কি দায়িত্ব আছে? ধরতে হবে বলো। আমার নাম রঞ্জন দাস, আমি সিআই2 জেলা সভাপতি। আজকে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মোদী সরকারের যে জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী নীতি, শ্রমকোড নিয়ে এসছে, শ্রম আইন পরিবর্তন করছে, এর পাশাপাশি দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিলগ্নীকরণ এবং ব্যাংক বিলগ্নীকরণ, এলআইসি বিলগ্নীকরণের মাধ্যমে দেশের জাতীয় সম্পদকে কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে মোদী সরকার। তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের কোটি কোটি জনগণ আজকের এই ধর্মঘটে, সাধারণ ধর্মঘটে অংশগ্রহণ করছে। আমরা বলতে চাই, দেশের অর্থনীতির যে মূল পিলারগুলো আছে, যেগুলো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোকে বাঁচানোর জন্য আমাদের সংগ্রাম চলবে। সিআই2 এটা নিয়ে লাগাতার সংগ্রাম করে যাচ্ছে। আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এর বিরুদ্ধে লড়াই করে আসছি। গত 9 জুলাই এক ঐতিহাসিক ধর্মঘট করেছে সারা দেশের মানুষ। আপনারা দেখেছেন 25 কোটি মানুষ সেই ধর্মঘটে অংশগ্রহণ করেছে মোদী সরকারের একটার পর একটা জনবিরোধী নীতির বিরুদ্ধে। নতুন বিল নিয়ে এসছে। এছাড়া 100 দিনের কাজের মৌলিক চরিত্র ভিবি রামজি প্রকল্পের মাধ্যমে পরিবর্তন করবার চেষ্টা করছে, যেখানে 100 দিনের কাজে গ্রামের প্রান্তিক মানুষের কাজের গ্যারেন্টি আইন স্বীকৃত ছিল, সংবিধান স্বীকৃতি ছিল, সেটাকে তুলে দিয়ে ভিবি রামজির মাধ্যমে এমন এক প্রকল্প নিয়ে এসছে যেখানে কোনো রকম প্রান্তিক মানুষের কাজের গ্যারেন্টির কথা বলা হচ্ছে না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমাদের দেশের কৃষির বাজার, আমাদের দেশের কৃষক সমাজকে একেবারে বুলডোজার দিয়ে মেরে ফেলার জন্য মোদী সরকার বিভিন্ন রকম কর্পোরেট স্বার্থবাহী পলিসি নিয়ে এসছে এবং অতি সম্প্রতি আমেরিকার সাথে কৃষি বাণিজ্য যে চুক্তি হয়েছে, যে চুক্তির মাধ্যমে আমাদের জেলার ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলার, আপনারা জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থকরী ফসল ভুট্টা, এই ভুট্টা আগামী দিনে আমেরিকা থেকে আমাদের দেশে আমদানি করবে এবং সেক্ষেত্রে আমাদের সরকার সম্পূর্ণ শুল্ক, ডিউটি ফ্রি ঘোষণা করেছে। তাতে আমাদের রাজ্য এবং আমাদের জেলার ভুট্টা চাষিরা ভয়ঙ্করভাবে আক্রান্ত হবে। আমরা তাই বলতে চাই, এই সমস্ত মানুষের স্বার্থ বিরোধী, কৃষকের স্বার্থ বিরোধী, শ্রমিকের স্বার্থ বিরোধী এবং এই নয়া শ্রমকোড, এর পাশাপাশি আমাদের যে নতুন শিক্ষানীতি, যে শিক্ষানীতির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কর্পোরেশন করে দিতে চাইছে মোদী সরকার, তার বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট তৈরি হোক। কিন্তু এসআইআর এর নাম করে যেভাবে বাইনারি তৈরি করে এবং এসআইআর এর নাম করে যেভাবে গ্রামের প্রান্তিক মানুষ, সংখ্যালঘু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষকে প্রতিদিন হয়রানি করা হচ্ছে, প্রচুর মানুষ এই সময়কালে মারা গেছে। আমরা তাই বলতে চাই, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে ধর্মঘট। রিসেন্ট পাস্টে যে জনবিরোধী বাজেট কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দিয়েছে, যেখানে কর্মসংস্থানের কোনো দিশা নেই, নতুন কলকারখানার কোনো দিশা নেই, মজুরি বৃদ্ধির কোনো দিশা নেই, এর সবের বিরুদ্ধে আজকের এই ধর্মঘট। আমাদের যে অ্যাসেসমেন্ট, সারা দেশে আজকে 30 কোটির উপরে মানুষ এই ধর্মঘটে অংশগ্রহণ করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিল্প ধর্মঘট, কারণ আপনারা জানেন যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, যে কারণে আমরা গাড়ি ঘোড়া ছাড় রেখেছি
যাত্রী পরিবহন ছাড় রেখেছি। এভাবে অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ সমস্ত প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে এবং থাকছে। এবং আমরা এখন বিভিন্ন জায়গাতে যাব, আমাদের পিকেটার্সরা থাকবে। আমরা মানুষকে আবেদন করছি যে এই ধর্মঘটে সামিল হয়ে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের ধর্মঘটে সামিল হল। কিন্তু রায়গঞ্জে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।